গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। লুকমান হাকিম তার ছেলেকে যেই উপদেশটা দিয়েছেন তা হচ্ছে এই, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। লুকমান হাকিম যেই কথা বলেছেন আল্লাহ পাক কোরআনে কোট করেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। দুনিয়ার মানুষ রে, তোমরা বাবা এবং মায়ের সাথে ভালো আচরণ করার জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, ওসিয়ত করছি। কেন? আল্লাহ পাক বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। কেননা একজন মা একজন সন্তানকে দুনিয়ার আলো দেখার জন্য ওয়াহানান আলা ওয়াহান, কষ্টের পরে কষ্ট, দুঃখের পরে দুঃখ, যাতনার পরে যাতনা সহ্য করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে একজন সন্তানকে আলোর মুখ দেখাতে সক্ষম হয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, ওয়াফিসালুহু ফি আমাইন। 10 মাস 10 দিন কষ্ট করার পরে একজন সন্তানকে একজন মা জন্ম দেওয়ার পরে ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছেন। মায়েরা সন্তানকে কয় বছর পর্যন্ত দুধ খাবার? 2 বছর পর্যন্ত। সুতরাং আল্লাহ পাক বললেন, যেই মা 10 মাস 10 দিন কষ্ট করার পরে 2 বছর পূর্ণাঙ্গ দুধ পান করার পরে তোমাকে আলো দেখিয়েছেন, আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি, শোনো বান্দারে, আনিশকুরুনি ওয়ালি ওয়ালিদাইক। সর্বপ্রথম আমি আল্লাহর শুকর গুজার করবে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। যখন আমি আল্লাহর শুকর আদায় হয়ে যাবে, ওয়ালি ওয়ালিদাইক, এবার বাবা মায়ের প্রতি কৃতজ্ঞতা হবে, বাবা মার শুকর আদায় করবে। ইলাইয়াল মাসির, কেননা তোমাদেরকে তো আমি আল্লাহর দিকে ফিরতে হবে। সুতরাং লুকমান হাকিম তিনি আজ থেকে প্রায় 3000 বছর আগে তার নিজ ছেলেকে বললেন যে, বাবা তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। 1 নম্বর উপদেশ। 2 নম্বর উপদেশ ছিল কোনোভাবেই যেন বাবা এবং মায়ের সাথে অন্যায় না হয়, অপরাধ না হয়। বিশেষ করে হাদিসগুলো যদি আমরা দেখি তাহলে বাবার চাইতে মায়ের মর্যাদা স্পেশালভাবে বেশি 3 বার বলা হয়েছে। কয়বার বলা হয়েছে? 3 বার। কেননা মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত থাকে, থাকে কি না?